আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা উইকলি ভিডিও। তো ১ম এ মার্কেট ডিরেকশন নিয়ে কথা বলবো। এরপর 1 মিনিট চার্টটা দেখবো। ৩ নম্বরে হচ্ছে সেক্টর ওয়াইজ কিছু এনালাইসিস আছে, এগুলা নিয়ে কথা বলবো। ৪ নম্বরে ডিএসইএক্স। এরপরে ৫ নম্বরে ওয়ার নিয়ে কথা বলবো। ৬ নম্বরে কালকে কি টাইপের স্টক উপরে যেতে পারে তা নিয়ে একটু কথা বলবো। সো চলুন শুরু করা যাক। ১ম এ হচ্ছে আমরা শেষ দিনের মার্কেটটা একটু দেখি। সো মার্কেট হচ্ছে ১.৮ পজিটিভ মুভমেন্ট দিয়েছে এবং টোটাল ট্রেড হচ্ছে ২,২২,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৮০৬.১৫ কোটি। এই মার্কেটটাকে আমি পজিটিভ বলবো। মার্কেট কেন পজিটিভ আপনি 1 মিনিট চার্টে গেলে বুঝতে পারবেন। মার্কেটে বেশিরভাগ সময়টাই পজিটিভ বাই ছিল। শুধু শেষে দিয়ে একটা নেগেটিভ ক্যান্ডেল এসে একটু মার্কেট নিচে ডাউন করে দিয়েছে। আর না হয় পুরো সময়টা কিন্তু পজিটিভ মার্কেট ছিল। এখন সেক্টর ওয়াইজ এনালাইসিস এ যদি যাই, সেক্টরে আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিংটা কিন্তু কমে যাচ্ছে এবং যে ট্রেন্ডটা ছিল কয়েকদিন আগে ইঞ্জিনিয়ারিং এ ওইটা কমে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইন্সুরেন্স সেক্টরটা আমরা দেখছি যে ট্রেন্ড ইনক্রিজ হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে এবং আস্তে ধীরে মানে ইন্সুরেন্স সেক্টরটা এমনই আপনার স্লোলি ইনক্রিজ হয়, আবার যে সময় ইনক্রিজ হয় ওই সময় আপনার খুব ভালোভাবে দেখা যাচ্ছে আরকি। আর টেক্সটাইল সেক্টরটাও একটু আপ হওয়ার চেষ্টা করছে যেহেতু আপনার সুসংবাদ আছে হরমুজ প্রণালী নিয়ে, সেজন্য এটা আমরা ওয়াচ সেকশনে বলবো। আর এখন আমরা ডিএসইএক্স এ যাই। তো ডিএসইএক্স এ ক্যান্ডেল সামান্য পজিটিভ আর সাথে যে ভলিউম আছে এটা ইনক্রিজ হয়েছে, যেটা ভালো। সবচেয়ে যেটা ভালো বেশি এটা হচ্ছে হিস্টোগ্রাম স্লোলি ইনক্রিজ হচ্ছে। আর আরএসআই তে যদি আমরা দেখি আরএসআই হচ্ছে ৫০ এর কাছাকাছি আছে, যেটা আপনার এই মার্কেট মানে সামনে যে মার্কেট আসতে হচ্ছে এই মার্কেটে ৭০ পর্যন্ত আপনি কল্পনা করে নিতে পারেন। তারপরে থামার একটা পসিবিলিটি আছে। এখন ওয়ার নিয়ে কথা বলি। ওয়ারে হচ্ছে আপনার ইরানের সাথে যুদ্ধবিরতি হইছে এবং পুরো এরিয়া জুড়ে যে আপনার মিডল ইস্ট আছে এটাতে বিরতি ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে ইরানে যেটা করছে, ইরানে আপনার হরমুজ প্রণালীটা এটা পুরো দমে খুলে দিছে আরকি। এবং ওরা এই নিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। সো হরমুজ প্রণালীটা পুরো দমে খোলা হয়েছিল। তো ওরা মেবি স্মল একটা চান্স নিবে হরমুজ প্রণালী জাহাজের জন্য। বাট হরমুজ প্রণালীটা পুরো দমে খুলে দেওয়া হয়েছে। এটা সত্য। এখন এই ইফেক্টটা আপনার স্টকে কিভাবে ফলবে এটা নিয়ে একটা কথা বলি। তো আমাদের বাংলাদেশের মার্কেটে আমরা দেখছি যে ইভেন দো পর্যাপ্ত পরিমাণ স্টক আছে বা ইফেক্ট পড়ার কথা না হরমুজ প্রণালীর কারণে, তারপরেও আমাদের মার্কেটে অনেক কিছুর দাম বৃদ্ধি পেয়ে গেছে। যে জিনিসপত্রগুলোর দাম বৃদ্ধি হয়েছে ওইগুলোর দাম কমে যাবে। আর স্টক মার্কেটে বিপরীতে স্টক মার্কেটে আপনার দেখা যাবে যে ওয়ারের একটা ভয়ের কারণে অনেক মানুষ চলে গেছিল, এখন ওই মানুষগুলো আবার ফিরে আসবে। তো যেহেতু ওয়ারে সিজফায়ার ঘোষণা হয়েছে এবং সিজফায়ারটা কার্যকর হচ্ছে, আগামীকালকে আপনার পুরো দমে স্টক মার্কেটটা আপ ট্রেন্ডে থাকার একটা পসিবিলিটি আছে এবং এটা শুধু কালকের জন্য না, এটা সামনে যত কয়েকদিন সিজফায়ার থাকে মোটামুটি কয়েকটা দিনই ভালো যাবে। এটা আশা করা যাচ্ছে। আর সাথে কোন টাইপের স্টকগুলা আপে থাকবে? এমন অবস্থার সময় আপনি ব্যাংক সেক্টরের স্টক দেখবেন যে অনেকগুলা কমে গেছে। যেগুলা আপনার এই সময়ে ডিভিডেন্ড ঘোষণা দেওয়ার কথা, অনেক উপরে থাকার কথা। এই স্টকগুলা আ খুব দ্রুত দেখবেন যে আপের দিকে যাবে। সো আপনি একটু খেয়াল করে দেখবেন। আ এই কয়েকটা স্টকের নাম আমি বলি। সো কয়েকটা স্টকের নাম আমি এক্সাম্পল হিসাবে বলি, আপনি এগুলা কি ধরে রাখতে পারবেন না? সো কয়েকটা স্টকের নাম আমি এক্সাম্পল হিসাবে বলি, আপনি এগুলা মাথায় রাখবেন না। সো এগুলোর মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংক থাকতে পারে, যমুনা ব্যাংক থাকতে পারে, মানে নানান ব্যাংক যেমন ইউসিবি। সো আশা করি আপনি বুঝতে পারছেন কোন টাইপের গুলা উপরে যেতে পারে। সো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই ভালো একটা প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে। আজ এই পর্যন্তই। এই উইকের এনালাইসিসটা এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।